পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে পড়েছে রাজধানীসহ সারা দেশে। ভোরের স্নিগ্ধ আলো ফুটতে ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটতে থাকেন জাতীয় ঈদগাহের দিকে। বর্ণিল পোশাক, মাথায় টুপি আর আতরের সুগন্ধে চারপাশের পরিবেশে ছড়িয়ে পড়ে এক উৎসবের আমেজ। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ঈদগাহে প্রবেশ করতে হয় ধর্মপ্রাণ মুসলমানদেরকে। প্রতিবারের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। সব ভেদাভেদ ভুলে এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। নামাজ শেষে পরিচালনা করা হয় বিশেষ মোনাজাত, যেখানে দেশ জাতি সমৃদ্ধি, মুসলিম উম্মার ঐক্য এবং বিশ্ব শান্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি যে বাংলাদেশ যেন সুন্দর, সমৃদ্ধ এবং আগামী দিনে যারা নেতৃত্ব দিবে তারা যেন সুন্দর একটি দেশ উপহার দেয়। আমাদের বাংলাদেশের সমৃদ্ধি কামনা করছি এবং সেই সঙ্গে সমস্ত বিশ্বের মুসলিম উম্মার জন্য কল্যাণ কামনা করছি। প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। আগামী দিনে যেন সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, ধনী দরিদ্রের বৈষম্য না থাকে। মোনাজাতে ফিলিস্তিন সহ সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য বিশেষ দোয়া করেন মুসল্লিরা। দীর্ঘ সংগ্রামের পরে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশকে নিয়ে বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি 17 বছর এই দেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখেছেন। এই দেশের মানুষকে একটা প্রগতিশীল, একটা স্থিতিশীল, একটা সমৃদ্ধশালী রাষ্ট্র উপহার দেওয়ার জন্য তিনি সংগ্রাম করেছেন। এই যুদ্ধের কারণে আমাদের মধ্যপ্রাচ্যে বাংলাদেশি ভাইয়েরা আজকে ইনসিকিউর আছে, আল্লাহ তাদেরকে সেফ রাখে তার জন্য দোয়া করেছি। বিশেষ করে মুনাজাতের মধ্যে এটা চাওয়া উচিত আমাদের আজকে শুভ দিনে, যে ইরানের প্রতি আমরা সবাই সহনশীল হই। মোনাজাতের পর শুরু হয় চিরাচরিত সেই ঈদ আনন্দ, ভ্রাতৃত্বের আলিঙ্গন। শত্রু মিত্র সব ভুলে একে অপরকে বুকে টেনে নেন মুসল্লিরা। ছোট বড়, ধনী দরিদ্রের ভেদাভেদ মুছে গিয়ে জাতীয় ঈদগাহ পরিণত হয় এক মিলন মেলায়। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।